أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون علمكم عليكم كتب عليكم الصيام তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তাফসীরে কেরামের মধ্যে দেখেন আল কুতিবা আলাইকুম الصيام আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল সেই রোজা কেন ফরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবেন এই রোজার মাধ্যমে বান্দা ফরজকে অর্জন করতে পারবেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি ঈমানের সহিত সাওয়াবের আশা করে রমজান রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন ওয়া মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি রমজান মাসে রাতে জাগো থাকবে দাঁড়াবে আমানত করাবে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এখানে হাদিসের মধ্যে ইমান সম্পর্কে বলা হয়েছে একটা মানুষ কি জানে না কিন্তু আমাদের ভিতরে রোজা রাখছে আমাদের মধ্যে কথা বলেন একটা মানুষের ইমান নাই সে কিন্তু আমাদের উপর রোজা রাখছে আমাদের উপর ইফতার করছে হাদিসে করে আমাদের মধ্যে কিন্তু রাসূল হাদিসের মধ্যে বলেছেন কামসামা রমাদান ঈমান ওয়া ইহতিসাব যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমান আছে ঈমান না থাকলে রোজা রাখতে কোনো বাধা নেই ওয়া ইহতিসাব সাওয়াবের আশা আমরা বলতে গেলাম সাওয়াব আছে না গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ হাবিব বলে রমজান রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিনের সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এজন্য রমজান মাসে আমরা নিতে যাতে গুনাহ করতে পারে এখন কি সুযোগ আছে বলতে কোরআন উঠে ওজন করে চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কোরআনের দরবারে বিহামতে দোয়া করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতে পারে নাই আল্লাহ ফরমায় রমজান এসে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সাহায্য উদ্দেশ্যে রব্বুল আলামিন বলেন যে আল্লাহ মাসায় দরবার থেকে ফেরা তোমার নাম রাসূলুল্লাহ বলেছেন তোমার হাবিব বলেছেন তুমি যদি ইবাদত করতে তুমি আসমান চলে আসো আর মুহাম্মদের লেখা মুস্তাফির পাওয়ার দেওয়া ও দুনিয়ার মানুষ আসলে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ আলাইকুম মেরে সত্তার মেরে আল্লাহ মেরে গফফার آتَهُ مَكَّ الْإِنسَانَ وَطَعَمَ الْبَدَنَ الصَّبْرَ وَمَرَضَ الْإِنسَانَ سُبْحَانَ اللَّهِ بِلَا فَرِيَانِكُمْ آمَنَا بِالَّذِي تَعْرِفُونَ سُجَّاءَ مَعْلُومَ وَجَزَاءً وَلَسَرَةً Allah
মুহূর্তের ভিতরে মাফ করতে পারো। পানিতে পারে না, পানিতে পারে না যে আল্লাহ মুহূর্তের ভিতরে যে বন্দাটা সারা পৃথিবীর সবচেয়ে বেশি ছিল বন্দা ছিল তাকে যে মাফ করে দিতে পারে, আমাকে আপনাকে চাইলে মাফ করতে পারে না, কথা বলো না। আল্লাহ কাছে ক্ষমা চাইলে যুগের কাছে পারে এটা সব সমাজ চলে গেছে
যদি সফলতা আল্লাহ রাখতে কষ্ট হয় আল্লাহ তাআলা বলেছেন সফলতা তাকে উদাহরণ করে অনুমতি দিয়েছেন সে কিন্তু আমার সফল থেকে চলে আসবে আমার যখন সামনে তাকে উদাহরণ অবশ্যই কথা করা লাগবে وعلى الذين يطيعونه فدية طعام مسكين الله رب العالمين ولا تراه ولا تكرمنا Ramadan
রোজা রাখতে কারণ পুরস্কার নিতে দিতে হবে না রোজা রাখতে পুরস্কার নিতে যাবে না ऐसा আমি রমজানের রোজা রাখতে আমি তো করছি আল্লাহ তাআলা বলেছেন তাহলে এই রোজাটা কি হবে রুফাই না ভবিষ্যতে লাগাবে রোজা রাখতে কেন কারণ সে আগে করছে যে ভাই বুঝতে পারছে কেসে বুঝতে পারছে যে ভাই বুঝতে খাওয়া আমাদের মানুষের অমর্ত্য ব্যাংকের বিবরণ আছে যেন বিবরণ না হবে না আমাদের রোজা রাখা ওকে বিবরণ না না রোজা রাখতে আল্লাহ এই জায়গায় কথা বলতে মানে বলেন না আমাদের কথা চুপটা এটা সবচেয়ে ভালো আদেশের উদ্দেশ্যে সারা বাড়ি বলে মানুষ সমাধান আছে যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি যেমন একটা যে বেশি কথা বলে সে বেশি কথা বলে কি বলে কথার ভিতরে দোষ থাকে বেশি জন্য কথা কম বলে না কানে বেশি করবে কম কথা বলে বেশি বেশি কানে কথা শুনতে কানে পারে তাহলে আল্লাহর কাছে কি করা যায় এটা রমজান মাস রমজান কি রমজান কোরআন রমজান মাসটা একটা গুরুত্বপূর্ণ রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা একটা রাত্রি আছে রাত্রির নাম লাইলাতুল কদর লাইলাতুল কদরের কারণে রমজান মাসটা সম্মানিত হয়েছে এখন লাইলাতুল কদরকে কেন সম্মানিত হয়েছে ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন সেজন্য ওই রাতে সম্মানিত ওই রাতে সম্মানিত আল্লাহ পুরো মাসটাকে সম্মানিত করে দিয়েছেন সুবহানাল্লাহ পুরো কারণে কোরআন আমাদের দেখায় আমাদের কথা বলছে আমাদের অনেক বলছে রমজান মাস থেকে শুরু হয়েছে কোরআন তা অবশ্যই সে কথা বলছে না আমরা বলছে কোরআন তো সে বলল কিন্তু আমাদের তো দেখা যায় পুরো মাসে তো আমরা একটা মাসে দিতে পারি না যারা তেলাওয়াত করতে জানে তারা তাদের মধ্যে অনেকে করে অনেকে করে আর কিন্তু আমরা মনে করি যে ঘরের মধ্যে রমজান মাস আসলে ঘরের থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ থাকে ওটা না এখন আছে এখন প্রত্যেক ঘরের মধ্যে মোবাইল এই মোবাইল নাম বিশেষ সবার কাছে করতেছে মানুষের ইবাদত নষ্ট করে দিয়েছে এজন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন কোরআন তিলাওয়াত করলে কি যায় কোরআন তিলাওয়াত করলে কি যায় আল্লাহ পাক আলামিন বলেন তাদের ওরা বসন্তে শেমদা চোরের বাজার বাসনা আল্লাহ পাক আলামিন বলেন যে সদা সর্বদা কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াতের কষ্ট হয়ে গেলে তাদের জন্য জামাতের মধ্যে বলে কেমন আল্লাহ কানাতে করেন সুবহানাল্লাহ এজন্য রমজান মাস কোরআন নাযিল মাস মাসে প্রতিদিন আমাদের একটা কথা রাসূল করতে আর যারা তেলাওয়াত করে খবরদার ওদের কাছে খবরদার দিয়া আগে যাবে তার উপর কষ্ট করে হবে তারা নামাজ আদায় করবে দেখবে তাহলে আপনি একবার রাসূলের সওয়াব পেয়ে একবার রাসূলের সওয়াব পেয়ে যাবেন রমজান মাসে আপনি একটু রাত তেলাওয়াত করতে 70 থেকে অনেক করে রমজানের বাইরে একটু অক্ষর তেলাওয়াত করতে 10 থেকে রমজানের 70 থেকে নিয়ে 700 লোক করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি আমল করা এবং আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাওয়া তাআলা আমি চাইলে আমল দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে 40 দিন কাজ বেশি বেশি করা বডি কাজ সবাই বডি কাজ এক নম্বর বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি নামাজ পড়তে আমাদের তো 500 বার পাঠ করতে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাদের কাছে মাফ চায় আল্লাহ আমাদের কাছে মাফ চায় দুই নম্বর আমরা বেশি বেশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নম্বরটা বেশি বেশি জিকির করতে চাই কথা বলতে করতে চাই বিশেষ ইস্তেগফার বিশেষ জিকির তিন নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাই জান্নাত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ চার নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাই পৃথিবীতে জাহান্নাম থেকে ওয়া আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিনান নার এটা আমরা তাহলে আমাদের আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আমি সবার কথা আল্লাহ আমরা সবাই তোমার কাছে জান্নাত চাই আর আমাদের কাছে জান্নাত থেকে মুক্তি চাই তাহলে ব্যক্তিগতভাবে আল্লাহ
তাআলা কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই আর ইবাদত করতে পারো আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে আমার বিশেষ করে তৌফিক দান করুন ওয়া